আসসালামু আলাইকুম। সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। দেখুন, আজকে আপনাদের দেখাবো স্ট্রেঞ্জার 701 সেট। সেটটা একদম নতুন সেট, ফ্রেশ সেট। তো এক ভাই কিনছে, একদম নতুন সেট কিনছে, নিয়ে একটা প্রোগ্রাম করছে, একের থেকে দুইটা প্রোগ্রাম করছে। সেটটা এমনি লাইন টাইন সবই পায়, কিন্তু অডিও আউট নাই। তো অডিও আউট নাই, সেই জন্য আমরা আগের থেকেই সেটটা খুলে রাখছি। তো অডিওটা কোন জায়গা থেকে নাই সেটা কিন্তু ধীরে 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 পার্ট টু পার্ট আপনাদের দেখাবো যে অডিওটা কোন জায়গা থেকে ছেড়ে দিছে। আপু আসেন। তো যারা সেট কিনবেন, 701 সেট কিন্তু খুবই ভালো সেট, মাহফিলের জন্য সর্বোচ্চ ভালো। 701, 501 সেট আর আহুজা হলে তো সর্বোচ্চ ভালো। তো আহুজার সেটের বিকল্প নাই। তো আহুজার পরেই হলো, কারণ একটা আহুজার সেটের দাম অনেক। আহুজা একটা 500 সেট নতুন কিনতে হলে আপনাকে অনেক টাকাতে কিনতে হবে। দেখা যায় যে ওই টাকাতেই আপনি স্ট্রেঞ্জার কোম্পানির সেট যদি কেনেন, দুইটা সেট হয়ে যায়। তাই যারাই কিনবেন একটু ভেবে চিন্তে কিনবেন। তাই মাহফিলের জন্য কিন্তু আপনার 701 সেটই সর্বোচ্চ ভালো, একদম নিখুঁত সাউন্ড বাড়ায়, কোনো রকম একটা নয়েজ টয়েজ কোনো কিছু হয় না। তো দেখুন, 701 সেট অরিজিনাল সেটের মধ্যে একটু পার্টসটা আপনি দেখেন। দেখুন, এর কিন্তু ট্রান্সফর্মারটা খুবই হেভি করছে, তারপরে আউটপুটটাও খুবই হেভি, হিটসিনটাও কিন্তু একদম মেটাল ট্রানজিস্টারের হিটসিন। আবার ক্যাপাসিটারগুলো দেখুন, কপি সেটে কিন্তু এত সুন্দর ক্যাপাসিটার হয় না, ছোট ছোট সাইজ ক্যাপাসিটার দেয়। আবার এই ব্রিজ ডায়েটগুলো কিন্তু কপি সেটের কিন্তু থাকে হলো আপনার সাইডে, হিটসিনের সাইডে। আর অরিজিনাল সেটে কিন্তু আপনার থাকবে হলো বডির সাথে থাকবে। আর এটা হলো বেস্টন বোর্ড, আর এটা হচ্ছে লাইটিং বোর্ড, আর এটা হলো মাস্টার বোর্ড, একদম অরিজিনাল বোর্ড। কিন্তু কপি সেটের বোর্ড হলে কিন্তু আর একটু ছোটো হতো। তো দেখুন, তো আমাদের যে সমস্যা, মূল সমস্যা হলো আমাদের সেটে কিন্তু লাইন পায়, এখানে কিন্তু বাল্ব সবগুলোই জ্বলে, ধরেন পাওয়ার লাইট জ্বলে, কিন্তু পিছন থেকে যে অডিও যে আপনি ইন করবেন, অডিও ইনটা নাই। দেখুন, আগে আপনাদের দেখাচ্ছি, আগে দেখুন পাওয়ার লাইটটা জ্বলতেছে। এদিকে দেখুন সিরিজ লাইন কিন্তু একদম কন্ট্রোল আছে, দেখুন সিরিজে কিন্তু কোনো সমস্যা নাই। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো যে অডিওটা কোন সেকশন থেকে আপনাদের কাছে নাই, মানে সার্কিটে নাই। সবাই একটু ফলো করবেন, আর ওই স্পিকারের বক্সের গ্রিডটা একটু দেখবেন। আমি যেভাবে যে অনুযায়ী দেখাবো ইনশাল্লাহ আপনারা ওই অনুযায়ী দেখবেন। তো প্রথমে আগে দেখবেন যে সেটের সব জায়গায় ভোল্টেজটা অ্যাকুরেট আছে কিনা। সর্বপ্রথম আগে ভোল্টেজটা আগে দেখতে হবে। আমরা কিন্তু আমাদের মিটারের কিন্তু নেগেটিভ টার্মিনালটা বডিতে ধরছি, আর এই দিকে আপনারা দেখুন এখানে 15,032, আর এই সাইডে 15,033। যেহেতু এটা বুস্টার সেট, যার কারণে কিন্তু আপনার এই ট্রানজিস্টরটা কিন্তু 4টে হবে। আর যদি শুধু সেট যদি হতো, তাহলে কিন্তু এখানে আপনার হলো 2টা ট্রানজিস্টর থাকতো। দেখুন এখানে কিন্তু আপনার 940 দিয়ে করছে, আর এদিকে আছে হলো 15,032। তার অপর সাইডেও আছে হলো আপনার 2073 দিছে, আর এদিকে দিছে 15,033। তো আপনারা সর্বপ্রথম আগে দেখবেন যে এই মিটারের যে নেগেটিভ টার্মিনালটা বডিতে ধরবেন, ধরার পরে আগে দেখবেন যে এই কালেক্টরে ভোল্টেজ আছে কিনা 15,033-এ। তো দেখুন, সবসময় একটু মিটার বিলে ফলো করুন। পরের লাইটটা তো দেখুন, আমরা কিন্তু প্রথমে আগে দেখবো যে দেখুন 15,033-এ কিন্তু নেগেটিভ ভোল্টেজ আছে। তো এই 15,033-এ যে ভোল্টেজ দেখতে হলে আপনার মিটারের কিন্তু পজিটিভ টার্মিনালটা ধরতে হবে হলো নেগেটিভে। ধরে কালেক্টর দেখবেন ভোল্টেজ আছে কিনা, দেখুন কালেক্টরে কিন্তু ভোল্টেজ আছে। এখন নেগেটিভ টার্মিনালটা মিটারের আমরা বডিতে ধরলাম,
বডিতে ধরার পরে আমরা দেখবো হলো এই যে এইখানে কালেক্টরে ধরবো যে এখানে কিন্তু ভোল্টেজ থাকবে, কিন্তু এইখানে কোনো রকম ভোল্টেজ নাই, কোনো রকম কিন্তু ভোল্টেজ নাই কালেক্টরে। তো কালেক্টরে ভোল্টেজটা কেন নাই এইটা কিন্তু আপনাদের আগে খুঁজে বের করতে হবে। এইদিকে আপনার এই ট্রানজিস্টরের বাম সাইডে কালেক্টরে দেখুন ভোল্টেজ আছে কিনা, দেখুন এখানে কিন্তু ভোল্টেজ আছে, কালেক্টরে কিন্তু এখানে ভোল্টেজ আছে, কিন্তু আমাদের কিন্তু এই মেইন যে 15,033 আছে 32 আছে এইখানে কিন্তু মাঝের পিনে কিন্তু কালেক্টরে কিন্তু ভোল্টেজ নাই। তো এই ভোল্টেজটা এখন কোন থেকে আসলো আপনাদের এই সূত্র অনুযায়ী কিন্তু যাইতে হবে যে কোন পাশে থেকে গেল। তো প্রথমে দেখবেন যে এই ক্যাপাসিটার থেকে যে পজিটিভ ভোল্টেজ গেছে, দেখুন এই দেখুন ক্যাপাসিটার থেকে পজিটিভ ভোল্টেজ গেছে এইখান থেকে লাল তার দিয়ে, এক্সট্রা লাল তার দিয়ে আপনার এইখানে দেখুন 33 ওহম 10 ওহমস রেজিস্ট্যান্সের মাথায় আপনাদের কিন্তু খুঁজে বের করতে হবে যে এই কালেক্টরে ভোল্টেজটা কোন দিক থেকে ঢুকছে, অর্থাৎ হলো এই 15,032-এর মাঝের পিনে কিন্তু আপনার পজিটিভ ভোল্টেজ থাকা লাগবে। কিন্তু দেখুন আমাদের কিন্তু কালেক্টরের মাঝের পিনে কিন্তু ভোল্টেজ নাই, কিন্তু 15,033-এ কিন্তু দেখুন এই দেখেন 15,033-এ কিন্তু দেখুন এই যে মিটার যেহেতু আমরা নেগেটিভ ধরছি আর এখানে ধরার সাথে সাথে মিটার কিন্তু ব্যাগে যাচ্ছে, কিন্তু আমাদের এইখানে কিন্তু ভোল্টেজ নাই। তো এই ভোল্টেজটাকে দেখতে হবে। এখন এই যে লাল তার যে আছে এই লাল তারে কিন্তু প্রথম মাথায় কিন্তু ভোল্টেজ আছে। এখন এই প্রথম মাথা থেকে আপনি একটা রেজিস্ট্যান্স দিচ্ছে 10 ওহমস রেজিস্ট্যান্স দিচ্ছে, 10 ওহমস রেজিস্ট্যান্সে কিন্তু এখানে এই মাথায় আছে, আরেকটা দিয়েছিল 1 ওহমস রেজিস্ট্যান্স। দেখুন 1 ওহমসের কিন্তু প্রথম মাথায় কিন্তু ভোল্টেজ আছে, কিন্তু দ্বিতীয় মাথায় ভোল্টেজ নাই। তার মানে আমাদের বুঝতে হবে যে এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে রেজিস্ট্যান্সটাই কাটা। তো রেজিস্ট্যান্সটা আপনাদেরকে খুলে এলো, আমি আপনাদের মাপ দিয়ে দেখাবো যে রেজিস্ট্যান্সটা কাটা নাকি ভালো। আমরা কিন্তু এই 1 ওহমস রেজিস্ট্যান্সটা কিন্তু এই যে খুলে নিচ্ছি। এই এই রেজিস্ট্যান্সের কিন্তু মাথা দিয়ে আপনার হলো এই দেখুন এই যে পয়েন্টটা মাথা দিয়ে কিন্তু কালেক্টরে ভোল্টেজ গেছে। তো দেখুন এই যে কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু আপনার খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু সম্ভবত মাপে কাটা আছে। আমরা মিটারটা কিন্তু 1 মেগা ওহমসে দিয়ে রাখছি। এখন এই দিকে কিন্তু আমরা একটু দেখুন মাপ দেবো, মিটারটা কিন্তু হালকা উঠতেছে। এটা কিন্তু যেহেতু ওহমসের রেজিস্ট্যান্স আপনাদের বলে দিলাম ওহমসের রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে কিন্তু মিটারটা কিন্তু সরাসরি বাড়ি মারবে যায়। তো মিটার দেখুন অলরেডি কিন্তু খারাপ। তো এখন আপনাদের একটা ভালো একটা রেজিস্ট্যান্স আমি আপনাদের দিয়ে মাপ দিয়ে দেখাবো রেজিস্ট্যান্স, যার কারণে এর সাথে কিন্তু কালারে মিলবে না, কিন্তু সেম একই মানের কিন্তু রেজিস্ট্যান্স। দেখুন প্রথম কিন্তু বাদামি কালার, তা বাদে কালো কালার, তা বাদে দুটো কিন্তু সিলভার কালার আছে। তো যারাই মেকানিক শিখবেন বা মেকানিক করবেন তাদের কিন্তু সর্বপ্রথম আগে রেজিস্ট্যান্সের কালার আগে শিখতে হবে। তো রেজিস্ট্যান্সের কালার যদি না শিখেন তাহলে কিন্তু আপনি রেজিস্ট্যান্সের মান ভাই করতে পারবেন না, ঠিক আছে। তো এই বিষয়ে আপনাদের একটা নতুন একটা ভিডিও আমি সামনে একটা রেজিস্ট্যান্সের কালার সম্বন্ধে বলবো, ইনশাল্লাহ সবাই দেখবেন। তো দেখুন আমি এখানে একটা নতুন একটা রেজিস্ট্যান্স নিলাম, মাপ দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু সম্পূর্ণ মাপ কিন্তু উঠছে, যদিও আমার একটু মিটার একটু প্রবলেম আছে, তারপরে দেখুন এই যে এখন আমরা ওই রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা আবার যেখান থেকে খুলছি সেইখানে লাগাই দেবো। তো ফলো করে দেখুন এই জায়গাটা কিন্তু দুটো কিন্তু রেজিস্ট্যান্স আছে, দেখতে কিন্তু একই রকম, কিন্তু দুটো কিন্তু দুই রকমের মান দেওয়া আছে। তো যারা একটু বুঝতে সমস্যা হবে আমাকে আমার ভিডিওর লিঙ্কে নাম্বার দেওয়া থাকবে, যদি সমস্যা হয় আমাদেরকে সরাসরি ফোন দিয়ে শুনে নিতে পারেন। তো দেখুন এই যে আমরা কিন্তু রেজিস্ট্যান্সটা লাগাই দিলাম। এখন এই রেজিস্ট্যান্সটা লাগা দেওয়ার পরে যদি আউটে কোনো যদি সমস্যা না থাকে তাহলে আমাদের সেটে কিন্তু সরাসরি অডিও চলে আসবে। আর যেহেতু এই রেজিস্ট্যান্সটা কাটছে সেক্ষেত্রে আরও আদার সাইডের সমস্যা হতে পারে, বলতেছি না যে হবে, কিন্তু হতে পারে। আমার কারণ এই রেজিস্ট্যান্সটা কাটার উদ্দেশ্য হলো যে কোনো জায়গায় যদি ফল্ট থাকে তাহলে কাটতে পারে। আবার এমনও হতে পারে যে রেজিস্ট্যান্সটা না কোয়ার্টার মানে রেজিস্ট্যান্স,
হয়তো লোডে যাওয়াও পারতেছে না। তো যাই হোক, দেখুন রেজিস্ট্যান্সটা কিন্তু আমরা লাগা দিছি। এখন আমরা নতুন করে আবার লাইন দেবো। তো দেখুন ইনশাল্লাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বা হয়ে গেছে, যেহেতু আমাদের সিরিজও কন্ট্রোল। এখন আপনাদেরকে একটু ভোল্টেজটা দেখাবো। দেখুন আমাদের কিন্তু অরিজিনাল অডিও কিন্তু চলে এসেছে, গ্রিডটা কিন্তু চলে এসেছে। তো দেখুন এই যে কালেক্টরে কিন্তু অলরেডি ভোল্টেজ চলে আসছে। দেখুন এখানে কিন্তু পজিটিভ ভোল্ট, এখানে কিন্তু নেগেটিভ ভোল্ট। তো নেগেটিভ ভোল্ট যেহেতু আমি তারটা অ্যাবর্ট ডাবর করতেছি না, জন্য কিন্তু মিটারটা আপনার ব্যাক সাইডে বাড়িয়ে দিবে। তো এখন বিষয়টা হলো 701-এর কিন্তু বাইজিং ভোল্ট থাকে এক সাইড। এখন বিষয়টা হলো যে এর যে বাইজিং সাইড, এক সাইডে কিন্তু আপনি বেস ভোল্ট দেখাবে। দেখুন এইখানে কিন্তু 15,032-এ কিন্তু বেজে কিন্তু দেখুন প্রায় 1 ভোল্টের কাছাকাছি আছে, কিন্তু ইমিটারে হালকা দেখাবে এটা। কিন্তু 940-এর কিন্তু বা 15,033-এ কিন্তু মাঝের পিনে কোনো ভোল্টেজ সাইডের পিনে কিন্তু বেস ভোল্ট দেখাবে নেগেটিভ ভোল্ট হালকা, আর ইমিটারে কিন্তু দেখুন ভোল্টেজটা দেখাবি না। এখানে যে 2073 আছে, 2073-এ কিন্তু মাঝের পিনে আর 940-এ কিন্তু মাঝের পিনে কিন্তু আপনার ভোল্টেজ থাকে দেখাবে, কিন্তু দুইটা সমান সমান দেখাবে। দেখুন 1 ভোল্টের মতন দেখাবে প্রায় কাছাকাছি। এখন আপনাদের তারটা ঘুরে ফিরে দিয়ে দেখি, এই দেখুন। কিন্তু এই ভোল্টেজটা যদি অ্যাকুরেট না হয়, তাহলে কিন্তু আপনার এই ট্রানজিস্টরের যে হিটসিন আছে, এটা কিন্তু আপনার সাইড গরম হবে। তো যখন সাইড গরম হয়ে যাবে, তখন অনেকক্ষণ চালানোর পরে কিন্তু আপনার এক সাইড হিট হচ্ছে, এক সাইড হিট হচ্ছে না, তখন ধীরে ধীরে কিন্তু সাউন্ডের মান কিন্তু হারা যাবে। তো এই বিষয়ে আমি আপনাদের আরেকটা ভিডিও নেক্সট টাইমে নিয়ে আসবো। তো এখন মেইন যে সমস্যা, দেখুন সেটা আমাদের সমাধান হচ্ছে কিনা। তো দেখুন আমাদের কিন্তু অডিও কিন্তু অলরেডি চলে আসছে, আগে কিন্তু অডিও ছিল না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতন ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দিবেন, যে কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে। আর নিয়মিত আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন। তো ভিউয়ার্স, সবাই আমার চ্যানেলটা শেয়ার দিয়ে রেখে দিবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, যেন নতুন নতুন ভিডিও আমি আরও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। তো এই ছিল আজকের মতন ভিডিও। আল্লাহ হাফেজ।